শুধু শীতেই না সারা বছরই খাওয়া হয় এরকম একটি পিঠা হলো তেলের পিঠা বা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বলি বড়া পিঠা। তবে আজকে এই পিঠাটা তৈরি করেছি চালের গুঁড়া আর সুজি দিয়ে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট ফুলকো তেলের পিঠা সহজেই তৈরি করে নিতে পারবেন। প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা হচ্ছে ফ্রিজে ডিপ করে রাখা ছিল। আমি এখানে 3 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি আর সুজি দিচ্ছি 1.5 কাপের মতো, মোটামুটি 2 কাপের মতো। এই পিঠাটা যখন আমি তৈরি করি তখন একটু বেশি করেই তৈরি করি, কারণ আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর এটা কিন্তু 2 দিন রেখেও খাওয়া যায়। তো লবণ দিয়ে হচ্ছে চালের গুঁড়াটা আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একদম ভালোভাবে চালের গুঁড়া এবং সুজির সম্পূর্ণ দানার সাথে ভালো করে মিশে যায়। এটা অবশ্যই অনেকক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব হচ্ছে চিনি। চিনির পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু চালের গুঁড়া আর সুজির পরিমাণ বেশি। মিষ্টি না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তো আমি এখানে মোটামুটি 2 কাপের মতোই চিনি দিয়েছি। আর যদি আপনারা মিষ্টি পছন্দ কম করেন তাহলে কমিয়েও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি, যেহেতু আমার চালের গুঁড়াটা ফ্রিজে ডিপ করে রাখা ছিল সেজন্য। এবার অল্প অল্প করে পানি দিতে দিতে আমি এটা মিশিয়ে নিব খুব ভালো করে হাতের সাহায্যে কচলে। এটাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। আর অবশ্যই সুজি যেহেতু একটু ফুলে যায় পানিতে দেওয়ার পর, পানির পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। তো পানির পরিমাণটা আমি শেষের দিকে বলে দেব যে আমার কি পরিমাণ পানি লেগেছে। আমি হচ্ছে প্রথমে অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তাতে করে সুজি আর চালের গুঁড়া কোনো দানা দানা থাকবে না। খুব সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত ভালো করে ব্যাটারটা তৈরি করবেন ততই কিন্তু পিঠাটা বেশি ভালো হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর এই পুরোপুরি পারফেক্ট ব্যাটারটা তৈরি করতে আমার এই মগটা দিয়ে 2 মগ কুসুম গরম পানি লেগেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টার মতো রেখে দিতে, তাহলে ব্যাটারটা ভালো হবে। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার পিঠার ব্যাটারটা একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেব, একদম যাতে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। তো এই যে আমার ফাইনালি পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট। তো এবার পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। একটা তেলে কড়াই নেওয়ার চেষ্টা করবেন আর তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করবেন। এবার হচ্ছে চামচ দিয়ে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি একটা পারফেক্ট শেপের বড়া পিঠা জন্য। তো এবার হচ্ছে সাইড থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটু ঝটপট ফুলে যায়। আর এটা কিন্তু আমার ফার্স্ট পিঠা ছিল। ফার্স্ট পিঠাটা কিন্তু অনেকেই বলে যে ফুলতে চায় না, কিন্তু মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে। আর পরেরগুলা এর চাইতেও কিন্তু অনেক বেটার হয়েছিল। তো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। এবার হচ্ছে একইভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পরের পিঠাগুলো আমার আরও কতটাই পারফেক্ট হয়েছে, এর চাইতে অনেকটাই বেটার হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম পিঠাটার চেয়ে এটা কিন্তু আরও বেশি করে ফুলেছে। প্রথম আমিও কিন্তু এই পিঠা বানাতে গিয়ে অনেক হতাশ হয়েছি, আমার পিঠাটা হতোই না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক ভালো হয়। তো এই যে আমার পিঠা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলকো হয়ে আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা পিঠা হচ্ছে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে। আর সুজির কারণে ভেতর থেকে কিন্তু এটা একদমই নরম আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।